এটা এমন এক জায়গা যেখানে সকালের মিষ্টি রোদে নিশ্চিন্তে ঘুম চলে আসে, যেখানে মানুষ হা করে মেঘের লুকোচুরি দেখে। এখানে সীমান্ত নামক পিলারের ভাগাভাগি চলে দুই দেশের মধ্যে। এখানে পাহাড়ের গায়ে ধরা দেয় ঝর্ণা ধারা। তো চলুন গল্পটা শুরু করা যায়। এখন আনুমানিক হচ্ছে 8:15টার মতো বাজে। আমরা এখন জাদুকাটা নদীর পাড়ে। যদি দেখাই, ওই যে দেখেন শুধু মেঘ না, ঝর্ণাও দেখা যাচ্ছে। দেখছেন ওই যে একটা ঝর্ণা, ওই যে একটা মেঘ দেখা যাচ্ছে। অবশ্য আমাদের এখনকার গন্তব্য হচ্ছে শিমুল বাগানের দিকে। ওই যে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। আর সকাল সকাল সব হাউস বোট এসে হাজির এই জায়গাতে। 2002 সালে স্থানীয় জয়নাল আবেদিন সাহেব শখের বসে জাদুকাটা নদীর পাড়ে বিশাল জায়গা জুড়ে প্রায় 3000 শিমুল চারা রোপণ করেন। সময়ের আবর্তনে প্রায় 20 বছর পরে এটি দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। পিছনের ভিউটা দেখেন। আমার এই দিকের হচ্ছে শিমুল বাগান, আর ঠিক শিমুল বাগানের সামনে থেকে যদি আমি এই দিকটা দেখি, ভাই পুরো পাহাড় জুড়ে মেঘ জমে আছে এবং মেঘের পরিমাণ আস্তে আস্তে আরো বাড়তেছে। স্রষ্টার সৃষ্টি কি চমৎকার। শিমুল বাগান ঘোরাঘুরি শেষে এখন যাবো বারিককাটিলা। এই যাওয়ার পথটাতেই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি। এইখানে আছে হচ্ছে চিকেন আখনি, যেটা এই সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলের মানুষজন বেশ খায়। তো সকালে এখন এই আয়োজন, এখন ভিউ দেখবো, যাবো আর খাবো। শিমুল বাগান থেকে জাদুকাটা নদী দিয়েই বারিককাটিলা যেতে হয়। বারিককাটিলা মূলত সীমান্ত সংলগ্ন একটি টিলা, আর এই টিলার উপরেই ভারত বাংলাদেশ ভাগাভাগি হয়েছে। এই যে বাংলাদেশের শেষ সীমা, ধন্যবাদ শেষ সীমা। ব্যাপার হচ্ছে এখানে সাইনবোর্ড লাগা রাখলেও কেউ আসলে এই সাইনবোর্ড মানে না। সবাই সাইনবোর্ড ক্রস করে সামনে সীমান্ত পিলার আছে ভারত বাংলাদেশের, সেখানে চলে যায়। আমরাও সেখানে যাচ্ছি। তবে এই জায়গাটা থেকে জাদুঘরে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর বৃষ্টি হলে তো কথাই নাই। একটু আগে বৃষ্টি ছিল, বাট এখন আবার বৃষ্টি নেই। আপনি যদি কখনো একা বারিককাটিলায় আসেন, একা, সেক্ষেত্রে অলওয়েজ বিকাল বেলাটা আসবেন। বারিককাটিলায় বিকাল বেলাটা বসে থাকে সন্ধ্যাটা উপভোগ খুবই মজার, খুবই। সুতরাং একা আসলে অবশ্যই বিকেল বেলা। আর স্বাভাবিকভাবে যদি আপনি হাউস বোটে আসেন, হাউস বোটের শিডিউল অনুযায়ী আপনি বারিককাটিলা হয়তো বা 11টা 12টা 1টার দিকে এসে পৌঁছাবেন। তখন যদি মেঘলা থাকে ভাই, তাইলে আপনি লাকি। আর টাঙ্গুয়ার হাওর ট্রিপের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জাদুকাটা নদীতে দাপাদাপি। এইটা ভাই একদমই মিস দিবেন না। বাট একটাই মাথায় রাখতে হবে, জাদুকাটা নদীর পানি কিন্তু অনেক অনেক ঠান্ডা। পানি ব্যাপক ঠান্ডা, ব্যাপক। জাদুকাটার এই একটা জিনিস তো বরাবরই ইউনিক, পানি খুবই স্বচ্ছ থাকে। জাদুকাটা নদীর পানি মূলত মেঘালয়ের ঝর্ণার পানি। অনেকগুলো ঝর্ণার পানি একত্রিত হয় এই নদীর সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষ এই নদীর উপরেই ওতপ্রোতভাবে জড়িত। তাদের রুটি রুজি এই নদী। এই নদী থেকে বালু পাথর উত্তোলন করেই তারা জীবিকা নির্বাহ করে। টাঙ্গুয়ার হাওর ঘুরতে এলে সবচেয়ে বেশি অবাক হবেন এখানকার প্রাকৃতিক রূপ দেখে।
এই রোদ, এই বৃষ্টি। ফেরার পথে শনির হাওরের মুখে আকাশ কালো হয়ে এলো, ঠান্ডা বাতাস প্রবাহিত হতে শুরু করলো। বুঝলাম ঝড় আসছে। আমরাও এই চমৎকার একটা ট্রিপ শেষে ছুটলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে।